কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। আত্মা সর্বব্যাপী। ঠাকুর বলছেন, জীব জগৎকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করলে ধরে নেওয়া যায় জগৎ ও জীবনের সৃষ্টি একই সাথে হয়েছে। বীজ আকারেই হোক আর যেভাবেই হোক, সৃষ্টির সাথে সাথেই জীবনের আবির্ভাব হয়েছে। ডিমের তরল পদার্থের ভেতরই জীবন ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে ক্রমশ বিভিন্ন রকম আকৃতি নিতে নিতে প্রাণ সমেত একটি রূপ নিয়ে সে বেরিয়ে আসে। তেমনি সূর্যের আগ্নেয় তরল পদার্থে যে ঝড় সদা সর্বদা বয়ে চলেছে, তার ভেতরই প্রাণ বা জীবন ওতপ্রোতভাবে যুক্ত ছিল। বিভিন্ন বস্তুর সংমিশ্রণে বিভিন্ন রূপ পেতে পেতে সেটা ক্রমশ আজকের জীবজগতের আকার পেয়েছে। খালি চোখে যেমন ডিমের মধ্যে প্রাণের সাড়া পাওয়া যায় না, তেমনি আপাত দৃষ্টিতে সূর্যের সেই গলিত পদার্থের প্রাণের সন্ধান পাওয়া না গেলেও বীজস্বরূপ প্রাণের সূত্রপাত সেখানেই। সেই প্রাণ স্বরূপকে নানা জনে নানাভাবে চিন্তা করে বুঝবার সুবিধার জন্য নানা নামকরণের মাধ্যমে ব্যাখ্যা করে আসছেন। এই অন্তর্নিহিত জীবনী শক্তি জল, মাটি, বাতাস ও অন্যান্য বস্তুর সংস্পর্শে আসায় নানা রকম উদ্ভিদ, সরীসৃপ, পোকা মাকড় ও জীব জন্তুর সৃষ্টি হতে আরম্ভ হয়। আত্মাটা কি, আগে তা ভালো করে বুঝতে হবে। আত্মা সর্বব্যাপী। আত্মার রূপ হচ্ছে বিকাশ। কোথায় কিভাবে তাকে বোঝা যায় না। সীমার মধ্যে যখন থাকে তখন সীমাবদ্ধ হয়ে থাকে, অথচ কোথায় যে আছে খুঁজতে গেলে পাওয়া যায় না। গোটা দেহটা টুকরো টুকরো করে কেটে ফেললেও আত্মাকে খুঁজে পাওয়া যাবে না। অজস্র অণু পরমাণু দিয়েই দেহ তৈরি। তার প্রতিটিতেই চৈতন্য আছে, আত্মা আছে। মহাকাশের যে মহা চৈতন্য, সেই সচেতনতাটা জমাট হলেই আত্মা হয়। সজাগ চিরকালই সজাগ, তাই মৃত্যু বলে কিছু নেই। মৃত্যু মানে রূপান্তর। তাতে সজাগ শুধু রূপান্তরিত হয়, সত্তাটা ঠিকই থাকে। তাহলে মৃত্যুর পর কি হয়? কোনো কিছুর পরিবর্তন হতে গেলেই তার যাবতীয় যা কিছুর সারাংশ সেন্টের মতো, আলো বাতাসের মতো মিশে মিশে চলে যায়। ফুলটা ফুটেছে এখানে, আর তার গন্ধ চলে গেছে কত দূরে। এই যে গন্ধটা পাওয়া যাচ্ছে, ফুল থেকে একটা সূক্ষ্ম কোনো বস্তু বের হয়ে না গেলে গন্ধটা কি করে সেখানে যায়? ফুলের সুগন্ধের অর্থাৎ সেন্টের ন্যায় দেহের সুগন্ধ হচ্ছে মন। শুকনো ফুলের ন্যায় মৃত্যুর পর দেহটা এখানে পড়ে থাকে, আর দেহের নির্যাস রূপ মনটা আলো বাতাসের সাথে মিশতে মিশতে চলে যায়। মোটর গাড়ি যখন চলে, ইঞ্জিনটা তাকে চালিয়ে নেয়, কিন্তু ইঞ্জিনটা থামিয়ে দিলেও সেই গতিতে গাড়িটা আরও কিছু দূরে এগিয়ে যায়। সেই রকম মৃত্যুর পর দেহ যখন অচেতন হয়ে পড়ে থাকে, তখন দেহের ইঞ্জিন বন্ধ হলেও তার গতিতে
আত্মাটা আলো বাতাসের সাথে মিশতে মিশতে মহাশূন্যে চলে যায়। সাপ যেমন মাঝে মাঝে তার পুরানো ছোলম অর্থাৎ খোলস বদলায়, মৃত্যুর পর আত্মাও তেমনি খোলস বদলিয়ে যে বিষয়বস্তুর দ্বারা দেহ তৈরি সেই সত্তায় চলে যায়। পরে আবার সেই চৈতন্যই জমাট বেঁধে আত্মা নামে অভিহিত হয়ে আরেকটি দেহকে আশ্রয় করে সীমাবদ্ধ অবস্থায় বিচরণ করে। আর যে জল বাতাস আগুন মাটি দিয়ে দেহ তৈরি, মৃত্যুর পর দেহটা তার সাথে মিশতে থাকে। জলের অণু জলে যায়, তাপের অণু তাপে যায়, সব অণুপরমাণু ছড়িয়ে পড়ে, ইন্দ্রিয়গুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। দেহ থেকে তার নির্যাসরূপ মনটা যে বেরিয়ে যায়, এটা শুধু মৃত্যুর পরই বের হয় না। ফুলের গন্ধ বেরিয়ে যেতে যেতেই যেমন ফুলটা ক্রমশ শুকিয়ে যায়, তেমনি দেহের সুগন্ধও অনবরত বেরিয়ে যাচ্ছে বলেই দেহটা ক্রমেই দুর্বল হয়ে পড়ে, শেষে দেহটা লয় ক্ষয় হয়ে যায়। এই যে বেরিয়ে যাচ্ছে, তার মানে সূক্ষ্ম সূক্ষ্ম অণুপরমাণুর আকারে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই সুগন্ধরূপ মন অনর্গল বেরিয়ে না গেলে সবাই আমরা চিরদিন বেঁচে থাকতাম এখানে। আত্মা বা চৈতন্যটা কি করে? এতটুকু জল যেমন অসংখ্য বালুকণাকে একত্র ধরে রাখে, তেমনি মন বা চৈতন্যও দেহের সকল অণুপরমাণু, সকল ইন্দ্রিয়কে টেনে টেনে যার যার জায়গা মতো রেখে দেয়। তাই তো দেহ টিকে থাকে। তা না হলে মৌচাকের মৌমাছিদের মতো দেহটাও উড়ে যেত। সৃষ্টির পেছনে একটা অতি সচেতন কিছু আছে বলেই প্রকৃতির সর্বত্র সবাই এত সচেতন। এই যে চৈতন, এটাই আত্মা। আত্মার সত্তা আছে, মন আছে, বুদ্ধি আছে, কিন্তু খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। আকাশ যেমন অসীম, তার নীল বর্ণকে যেমন বর্ণনায় আনা যায় না, আত্মার রূপও তেমনি বর্ণনা করা যায় না। ব্যপ্তমান বিষয়বস্তু দিয়েই আমাদের দেহ ও মন গড়া। বিশ্বের সর্বত্র যে আলো ও জল বাতাস ছড়িয়ে রয়েছে, তা দিয়েই আমাদের জীবন গড়া। এদের যোগাযোগেই রয়েছে আমাদের প্রাণ সত্তা। বীজের সত্তাই ক্রমশ ক্রমশ প্রস্ফুটিত হয় গাছ, ফুল ও ফলের আকারে। তেমনি সবার মাঝে সহজাত যে বুঝটুকু আছে, সেটা যাতে আরও গভীর বুঝের সত্তা নিয়ে প্রতিষ্ঠিত হয়, তার জন্যই জীবজগতের সবাই ধাপে ধাপে পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে এগিয়ে চলেছে জীবন মৃত্যুর ভেতর দিয়ে। মৃত্যুর পর আত্মা বা চৈতন্যের কণিকাগুলো আকাশে বাতাসে ছড়িয়ে গিয়ে সেখানে বিরাজিত অবস্থায় বিরাজ করতে থাকে। ক্রমশ ক্রমশ স্তরে স্তরে সেই আত্মাই আবার দেহ ধারণ করে। এভাবে আত্মাই দেহ নিয়ে এই জীবজগৎ সৃষ্টি করে। আত্মার সেই সূক্ষ্ম অবস্থা হতেই এসেছি সবাই রক্তবীর্যের ধারায়। সেই সূক্ষ্ম অবস্থা আজও এই দেহে বিদ্যমান। একদিন আলো ও বাতাসের অণুপরমাণুর চেয়েও সূক্ষ্ম অবস্থায় অনন্ত মহাকাশে ছিলাম সবাই। সেই সূক্ষ্ম অবস্থা হতেই রক্তবীর্যের মাধ্যমে এসেছি এই স্থূল দেহে। সাগর হতে যখন জল আসে, তখন সব জলের স্বাদই নোনতা। সেই জলই আবার যখন নদ নদীতে যায়, তখন জলের নোনতা ভাব আর থাকে না। সেই মিঠা জলই আবার যখন সাগরে গিয়ে পড়ে, তখন নোনতা লাগে। তেমনি জীবের আত্মাগুলো যখন মহাকাশের শূন্যগর্ভে
একাকার হয়ে বিরাজিত অবস্থায় বিরাজ করে, তখন সেগুলো সব শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। সেই আত্মাই আবার যখন বিভিন্ন রূপে বিভিন্ন নামকরণে দেহ গ্রহণ করে, তখন বিভিন্ন খাদ নিয়ে জন্ম নেয়। তাই তো জীবের আকৃতি ও প্রকৃতি বিভিন্ন ধরনের। শূন্যের বিষয়বস্তুই যখন আমাদের সবার প্রাণসত্তা, তখন আমাদের এই দেহ কেন শূন্যপথে বিরাজ করতে পারবে না? ব্যাপ্তমান বিষয়বস্তু হতেই এই দেহ, তাই আমাদের দেহও সর্বত্র বিরাজমান। এটা এমনি সহজে বুঝতে পারা না গেলেও আমাদের মন তো সর্বত্র বিরাজমান। স্মরণ করার সাথে সাথে, মননের সাথে সাথেই সব কিছু দেখা হয়ে যায়, জানা হয়ে যায়। মনে করার সাথে সাথেই মনে মনে যে কোনো গ্রহে চলে যেতে পারি, কোনোই বাধা নেই। এই পৃথিবীর আলো, জল ও বাতাস নিয়ে যারাই বেঁচে আছে, সবাই তারা যে কোনো গ্রহে যাতায়াত করতে পারবে, এটাই প্রকৃতির নিয়ম। মনের সাথে সাথে দেহের অনুপরমাণু ও অনিমা লঘিমা শক্তির সাহায্যে যে কোনো স্থানে চলে যেতে পারে। তবে যেতে যে পারছে না, তার কারণ দেহটা এখানে বরফের মতো জমাট বেঁধে গেছে। তাপে বরফ যেমন গলে জল হয়ে যায়, বাষ্প হয়ে যায়, আকাশে মিশে যায়, তেমনি মনের একাগ্রতার মাত্রা বাড়াতে পারলে আমাদের এই বিরাট দেহ মননের সাথে সাথে যে কোনো স্থানে চলে যেতে পারে, সেখানে গিয়ে আবার জমাট বাঁধতে পারে। রেফ্রিজারেটর বাতাস হতে যে জল টানে, তাপের মাত্রা কম বলে সেই জলই তো সেখানে জমাট বেঁধে বরফ হয়। ঠিক তেমনি করে যেখানেই মন বসবে, দেহও সেখানেই জমাট বাঁধতে পারে। প্রকৃতির এটাই নিয়ম। প্রতি দেহেই অগণিত রক্তকণিকা রয়েছে। তাদের প্রতিটির মাঝে চৈতন্য আছে, প্রাণ আছে, মন আছে, বুদ্ধি ও বিচার শক্তি আছে। বিরাটের বিরাট শক্তিকে প্রতি দেহে প্রস্ফুটিত করে তোলার জন্যই এই অগণিত কণিকা। জেগে ওঠার জন্য, ফুটে উঠবার জন্য সবাই তারা উন্মুখ হয়েই রয়েছে। উপযুক্ত খোরাক পাচ্ছে না বলেই সহজে জাগতে পারছে না। এদের জাগাবার জন্য চাই সুরধ্বনি। তার জন্যই জপ, ধ্যান ও নাম। আমরা যদি জাগরণে, শয়নে, স্বপনে মহাকাশের সেই মহাসুরের সাথে সুর মিলিয়ে যাই, নামে যদি মাতোয়ারা হয়ে যাই, জপে যদি বিভোর থাকি, তবেই এই স্থূল দেহ আত্মাবৎ হয়ে যাবে। এই দেহও তখন আত্মার মতো ফুটে উঠবে। এর জন্যই সৃষ্টি জীব জগতের। যতদিন জীব ফুটে না উঠবে, জন্ম মৃত্যুর ছকের ভিতর দিয়েই চলতে হবে। মৃত্যুর কবলে ফেলে দিয়ে এক দেহ হতে আরেক দেহে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই স্ফুরণের ব্যবস্থা করা হয়। এই দেহ ও মন যদি সদা সর্বদা মহাসুরের ধ্যানে আত্মস্থ হয়ে থাকে, তবেই জেগে উঠবে মহাকাশের সেই মহাসুর, সবার মাঝেই যা রয়েছে বীজের আকারে সুপ্তাবস্থায়। আজ এখানে শেষ করছি। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।